গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে অনেক সকাল থেকেই রান্না বসানো হয়েছিল, কারণ কয়েকজন ছেলের পরীক্ষা রয়েছে কলেজে, ওরা যাবে পরীক্ষা দিতে, খেয়ে যাবে। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে ডালটাও হয়ে গেছে। এখানে আলু ভাজা হয়েছে, এখানে ঢেঁড়স ভাজা হয়েছে, আর এখানে মাছের তরকারিটা হয়েছে কমপ্লিট। মোটামুটি এবেলার রান্না, ওই আমার মাছটা বেলায় রান্না করবে। ওই ভেজে রেখে দিয়েছে আমার মাছটা, এটা পরে রান্না হবে। আর এখানে একটু পনিরও করে নিয়েছে ওই ছেলেটার জন্য। তো মোটামুটি এবেলার রান্নাটা অনেকটাই শেষের পথে হয়ে গেছে। এই মুহূর্তে আর কিছু করছে না, যদি কিছু করে আবার পরে বেলার দিকে একটু হবে। তো আমি এখনো বাইরে বেরোইনি, একটু বাইরে কাজ রয়েছে, সেইটা মিটিয়ে তারপরে বাজারের দিকে একবার যাব। তো ওইখানটা 10টা না বাজলে বাইরের কাজটা আমার হবে না, যেখানে যাব ওইটা খুলবে না আর কি। তো ওখান থেকে ঘুরে তারপরে বাজারে আসবো। বাজার কি করব দেখি, বাজারে গিয়ে তারপরে চিন্তা করব কি করা হবে না হবে। সঙ্গে থাকবেন, পরে যা হবে আবার যা করব শেয়ার করব সব আপনাদের সঙ্গে। বাইরের কাজ মেটাতে একটু দেরি হয়ে গেল, এখনই বাজারে এসেছি আমি। তেমন কিছুই নেবো না, একটু চিচিঙ্গ নিয়ে রাখবো ভাবছিলাম। চিচিঙ্গে আগামীকাল শনিবার তো আমাদের নিরামিষ, সেই জন্যে মাছের গাছে যে চিচিঙ্গে আছে বেঁকা বেঁকা আর ছোট ছোট, এটাই ভাবছি কি করব। বাজার একেবারেই ফাঁকা, খুব একটা কেউ নেই। আর গতকাল আমি মাছটা নিয়ে রেখেছিলাম আজকের জন্য, যার জন্য আজকে মাছ কেনার দরকার হয়নি। চিচিঙ্গে কত করে মাছি? চিচিঙ্গে দেখা কেন? কচি দেখে দাও। কত করে বললে? 40 টাকা 1 কিলো দাও, কচি দেখে দাও। আর সোজাসুজি দাও একটু, নাহলে ওই কাটতে কুটতে ঝামেলা হয়ে যায় বেঁকা হলে। ঠিক আছে, সোজা দেখে দাও, 1 কেজি দাও, তার বেশি দিও না। না, ওই কালকে বাজার করবো আবার, লোক নেই তো। 1 কিলো দাও, লোক অনেক কম আছে। 1 কেজি দাও, তার বেশি দিও না।
1 কিলোর বেশি দিও না মাসি, নষ্ট হয়ে যাবে। তাকে বললাম 1 কিলো, সে দিয়ে দিচ্ছে 1.5 কিলো। কে খাবে অত? আমার ব্যাগ আছে, দাঁড়াও, ব্যাগ আছে, দিচ্ছি। 1 কেজি দাও, বেশি দিও না। বলছি 5-6 জন আছে, 1 কিলো দাও, নষ্ট হয়ে যাবে গো। ব্যাগ আছে, ব্যাগ দিচ্ছি মেশো, ব্যাগ আছে। এই না, ব্যাগ আছে বললাম। ওই যে মোটামুটি চিচিংটা নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। তো আমাদের দুজনের জন্য ঝোলটা বসিয়ে দিল এখন। পেঁপে, আলু, পটল, ঝিঙে দেওয়া আছে, ঝিঙে দিয়ে আর কাটা পোনা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছে। মিসেস তো মাছ খেতে চায় না, আমার জন্য 1 টুকরো মাছই আছে ওতে। তাই ঝোলটা একটু ফুটবে, ফুটলেই রেডি হয়ে যাবে। বাকি রান্না ছেলেদের তো সব হয়েই গেছে আগে। রাত্রের জন্য ডিম এনে রেখেছি, যা করবে রাত্রে শেয়ার করবো সন্ধ্যেবেলা। মিসেস একটু আনাজ কেটে রাখছে রাত্রের জন্য, আর ডিমের অমলেট তো হবেই রাত্রে, শেয়ার করবো সব, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যেবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে একটু আগে। এক পাশে ভাত বসে গেছে, আর এখানে আলু পটলের তরকারি হচ্ছে অন্যভাবে। আলু পটল ছোট ছোট করে কেটে নিয়েছে, আলুটা সেদ্ধ করে নিয়েছে, আর পটলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে ভালোভাবে। তারপরে টমেটো দিয়েছে, লবণও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছে ওর ভেতরে কয়েকটা। এবারে মশলা দিয়ে দিয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে জলটা ঢেলে দেবে। ডাল করা হয়েছে একটু আগে, ডালটা রয়েছে। এই আলু পটলের এই তরকারিটা হবে মাখা মাখা, ঝোল থাকবে না খুব একটা, মাখা মাখাই হবে। আর হবে ডিমের অমলেট। ডিমগুলো এখানে রাখা আছে, আর আমি এই পেঁয়াজগুলো কেটে দিয়েছি, এখন ছোটো ছোটো করে কাটা আছে নিচে। আর রুটি অল্প কিছু হবে। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি সব। তো আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে রুটিটা আরম্ভ করেছে এখন। এই যে তরকারিটা একেবারেই কমপ্লিট। রুটিটা চলছে। এই রুটিটা করে
ভাতটা নেবে গেলে আপাতত কাজটা শেষ হয়, আর ছেলেরা যখন খাবে তখন ওদের ডিমের অমলেটগুলো গরম গরম বানিয়ে দেবে। তো হাতটা ধুয়ে নিলাম, কড়াই হাত দিয়েছি। ভালোই গরম রয়েছে, প্রচণ্ড ঘাম আজকে সকাল থেকে হচ্ছে সবারই। নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে আর কি সাগরে, যার জন্য এতটা গরম হচ্ছে। আগামীকাল থেকেই আবহাওয়া তো পরিবর্তন হয়ে যাবে, ওয়েদার রিপোর্ট তাই বলছে, জানি না এখন কি হবে। এই রুটিগুলো করে নিয়ে তারপর ভাতের ফ্যানটা গালাবে, তারপরে আমরা একটু টিফিন খাবো, চা বিস্কুট প্রতিদিনের মতো। আর আমার রুটিটা তো আমি যখন খাবো রাত্রে তার আগে করে দেবে, কারণ আমি রুটি করে রাখলে ওইটা খেতে পারি না, শক্ত হয়ে যায় মনে হয় আমার আর কি, যার জন্য এটা খেতে অসুবিধা অস্বস্তি হয়, যার জন্য আমারটা গরম গরম বানিয়ে দেয়। এই রুটিগুলো হয়ে গেলে আর 4টে রুটি বাকি আছে, সেটা করে নেবে। ওটা পরে, ওটা আমার জন্য মেখে রেখেছে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।